আমাদের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে সকাল থেকে একবারে রাত 12টা-1টা পর্যন্ত সবাই কাজ করতেছে। হলো বন্যা পরবর্তী যে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলি, সেইখানে সাহায্য করার জন্য আমরা এই ডোনেশনটা কালেক্ট করতেছি। এখানে আসলে অনেক সাধারণ মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে। আমাদের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলছে গত 5 দিন যাবৎ। আমাদের আর কি যেই ফান্ডটা উঠছে বা যেই ত্রাণগুলো আসছে এখান থেকে আমাদের যে বেসমেন্ট সামাজিক বিজ্ঞান অনুষদের ওখানে যে এগুলো কালেক্ট করা হচ্ছে এবং সেখানে গুছিয়ে প্যাকেট করে প্রতিদিনই মোটামুটি ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব কিছু কিছু এরিয়ায়, বিশেষ করে ওই এরিয়াগুলোতে যেখানে বেশি ত্রাণ পৌঁছচ্ছে না, আমাদের টিম ট্রাই করছে যে ওখানে যাতে সেগুলো পৌঁছায় আর কি। এই রেস্কিউ টিম যাচ্ছে, ইনশাল্লাহ আজকেও একটা টিম যাবে ত্রাণ নিয়ে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাব আছে, এফবিএস মিউজিক উইং। আমরা সেই ক্লাবটা থেকে ত্রাণ বা ডোনেশন কালেক্ট করতেছি। আমরা এই ডোনেশনটা আন্দোলনে আহত যেসব শিক্ষার্থীরা ছিল তাদের জন্য ডোনেট করব, আর হলো বন্যা পরবর্তী যে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলি, সেইখানে সাহায্য করার জন্য আমরা এই ডোনেশনটা কালেক্ট করতেছি এখন এখানে। প্রথম পর্যায়ের যে কালেকশনটা এটা হলো যে বর্তমানে ফেনীতে গিয়েছে আমাদের শিক্ষকেরা, শিক্ষার্থী সহ আর অনেকেই, ওরা ওখানে ত্রাণ দিচ্ছে এবং এটা পরবর্তীতে আমরা কয়েকজন স্টুডেন্ট বা যারা আন্দোলনে আহত হয়েছে এদের কয়েকজনকে মেডিকেল টিম করে আইডেন্টিফাই করেছি, ওদের কাছে এই সাহায্যটা পৌঁছে দেওয়া হবে। আমরা এখানে কাজ করি দীর্ঘ 1 সপ্তাহ ধরে, 1 সপ্তাহের বেশি হয়েছে। আমাদের এখানে ত্রাণের কার্যক্রম আমাদের চলতেই আছে অনবরত। কাজ সকাল থেকে একবারে রাত 12টা-1টা পর্যন্ত সবাই কাজ করতেছে। আমাদের এখানে প্রতিটা প্যাকেটে 15 থেকে 16টা আইটেম দেওয়া আছে। সেই আইটেমগুলো আমাদের ভলান্টিয়ার বাই হিসেবে রাখা আছে। তারা গাড়ি একটার পর একটা চলে যাচ্ছে সেই কুমিল্লা ফেনী উদ্দেশ্যে। সেখানে আবার ভলান্টিয়ার রাখা আছে, ওখানের মাধ্যমে সবাইকে ত্রাণ বোট রাখা আছে। বোটের মাধ্যমে ত্রাণ একেবারে যেখানে যেখানে পৌঁছায় না ত্রাণ, ওইখানে গিয়ে আমরা ত্রাণ দিতেছি। আমরা তাদেরকে সহযোগিতা করছি। আর বিশেষ করে প্রতিটা প্যাকেটে ওষুধের ব্যবস্থা আছে। এখন বর্তমানে আমাদের যদি শুকনো খাবারটা কম দেব আমরা, কারণ এখন দেবো যাই আমাদের চাল ডাল যেভাবে তারা রান্না করে খেতে পারে, যেহেতু ওইখানে পানি কমে যাওয়ার কারণে এখন আমরা চাল ডাল দিব যেন ওইখানে তারা রান্না করে খেতে পারে। এখানে আসলে অনেক সাধারণ মানুষ ত্রাণ দিয়ে যাচ্ছে। ত্রাণের প্যাকেটের মধ্যে থাকছে চিড়া, মুড়ি, তারপর হচ্ছে চিনি, বিস্কিট, তারপর মোমবাতি, এইগুলাই মেনলি থাকছে। যে এটা আমাদের চলতেই আছে, কিছু শেষ হচ্ছে আবার আসছে, কিছু শেষ হচ্ছে আবার আসছে, এরকম চলছে। যেসব জায়গায় মানে বেশি আর কি দুর্গত অবস্থা, ওই সব জায়গাতে আমরা ত্রাণ পাঠাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের আর কি আমার জানা মতে আমাদের এখান থেকে 85টা 90টা মতো ট্রাক গিয়েছে। তো এটা আমি শিওর না অ্যাকচুয়ালি আর কি, এটা আমার রিপোর্ট দেখে কাগজ দেখে আর কি বলতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আর কি মোটামুটি সব জায়গাতে চেষ্টা করতেছি পাঠানোর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছেলেরা সবাই দিন রাত নিরলস কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সম্ভব আমাদের মানে সাধ্যমতো আমরা চেষ্টা করতেছি আর কি যতদূর পর্যন্ত দেওয়া যায়। এটা অ্যাকচুয়ালি আর কি ওইভাবে ফিক্স না যে আমাদের মানে স্পেসিফিক যে আজকে বা কালকের মধ্যে শেষ করতে হবে এমন না। তো যেহেতু অনেক জায়গাতে পানি কমে গিয়েছে, তো এখন আপনারা চেষ্টা করবো আর কি ভারী খাবার দেওয়ার জন্য। তো এটা হয়তো আরও 2-1 দিন চলতে পারে। তো আর কি যতদিন পর্যন্ত আমাদের ত্রাণ থাকবে বা আমাদের মনে হবে যে না এখন পর্যন্ত যাওয়া দরকার, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ওই পর্যন্ত দেওয়ার। একদিনে আর কি 16টা পর্যন্ত আমি দিয়েছি, মানে আমি যখন ছিলাম তখন দিয়েছি। এরপর আবার এমনও গিয়েছে যে একদিন আমাদের এখান থেকে 4টা বা 5টা গিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে আমার কতখানি লোড যাচ্ছে, কীরকম যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এবং অনেক সময় ট্রাকের কারণে। আজকে সকাল থেকে এটা আমার আর কি সেকেন্ড লোড হচ্ছে। তো এরপরে ইচ্ছা আছে যে আরও 3টা হয়তো ট্রাক লোড হবে।